হ্যালো ভিউয়ার্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে 1, 2, 5 নাম্বার অঙ্কটি করেছিলাম তোমাদের 6.1 অধ্যায়ের। আজকে আমরা তোমাদের পরবর্তী অঙ্কগুলো কি করিয়ে দেব এবং 3 নম্বর অঙ্ক তোমাদের কি বাসায় কাজ দিয়েছিলাম। যারা এখনও 3 নম্বর অঙ্কটি করতে পারোনি তারা অবশ্যই কি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা এখন তোমাদের 6.1-এর পরবর্তী অঙ্কগুলো শুরু করছি। প্রথমে যারা তোমাদের বোর্ড বই কি সাথে নেই তারা কি বোর্ড বইটা কি সাথে নিয়ে নাও। প্রথমে তাহলে আমরা কি 6 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি। 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, দুইটা সমীকরণ দেওয়া আছে। এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 2a, সমীকরণ কত 1, এবং কি আরেকটা সমীকরণ কি দেওয়া আছে এক্স প্লাস কি বিওয়াই সমান কি a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, সমীকরণ 2। তো প্রতিস্থাপন পদ্ধতিতে কি সমাধান করার নিয়ম কি? প্রতিস্থাপন পদ্ধতিতে কি সমাধান করার নিয়ম হচ্ছে, আমরা আগেই বলেছি, যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াইয়ের মান বের করে তা অন্য সমীকরণে কি বসিয়ে এক্স বা ওয়াইয়ের মান কি বের করা আর কি। তাহলে আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে কি সমীকরণ 1 হতে দেখো, সমীকরণ 1 হতে আমরা কি করছি, সমীকরণ 1-এ কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 2a, বা এক্স সমান সমান ওয়াইয়ের এই পাশে কি মাইনাস, তাহলে কি ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে কি এক্স সমান সমান কি 2a প্লাস ওয়াই, সমীকরণ কত 3। তাহলে আমরা কি সমীকরণ 1 হতে কার মান বের করলাম, এক্স চলকের হলো কি মান বের করলাম। এরপর আমরা কি এক্সের এই মানটা কত নং সমীকরণ হতে বের করেছি, 1 নং সমীকরণ হতে কি বের করেছি। তাহলে আমার এই মানটা আমি কি চাইলেই কি 1 নং সমীকরণে কি আর বসাতে পারবো না। তাহলে এটা কয় নং সমীকরণে বসাতে হবে, আমার 2 নং সমীকরণে কি এক্সের মানটা বসাতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, 2 নং সমীকরণে এক্সের মান বসিয়ে দেখো 2 নং সমীকরণ কী ছিল আমার, 2 নং সমীকরণ ছিল কি এ এক্স প্লাস কি বি ওয়াই সমান কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা কি এক্সের পরিবর্তে মান বসিয়ে ফেলি। এক্সের পরিবর্তে আমরা কি বসাইলাম, এক্সের পরিবর্তে আমরা বসালাম কি 2a প্লাস কি ওয়াই, তারপর কি ছিল প্লাস বি ওয়াই সমান কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এখন আমরা কি এর সাথে যদি কি গুণ করে দিই 2a কে, তো এর সাথে 2a গুণ করলে কি 2a স্কোয়ার, আবার এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে কি এ ওয়াই, তাহলে কি থাকে প্লাস বি ওয়াই সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করলাম, যে এখানে কি এ ওয়াই আর বি ওয়াই আছে, তো এই দুইটা থেকে আমরা কি কমন নিলাম, ওয়াই কমন নিলাম। তো ওয়াই কমন নিলে কি থাকে, এখানে থাকে কি এ এবং এখান থেকে থাকে কি বি, এবং 2a স্কোয়ার এখানে আছে কি প্লাস, আমরা ওই পাশে নিয়ে নিলাম, কি হয়ে গেল মাইনাস কি 2a স্কোয়ার। এখন আমরা কি করলাম, যে কি ওয়াই এ প্লাস বি, তাহলে কি 2a স্কোয়ার থেকে যদি এ স্কোয়ার চলে যায় তাহলে আমার কি থাকে মাইনাস এ স্কোয়ার। পরে কি এ প্লাস বি ওয়াইয়ের সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এটা কি এই পাশে চলে গেলে কি হবে ভাগ। এ প্লাস বি কি ওয়াইয়ের সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এ প্লাস বি কি এই পাশে চলে আসলে কি হবে আমার ভাগ হবে আর কি। তাহলে কি ভাগ হয়ে গেল, যে ওয়াই সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি, যে কি এ প্লাস বি এবং কি উপরে কি ছিল দেখো বি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। তাহলে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস কি বি, মানে কি একবার যোগ একবার কি বিয়োগ। তাহলে কি এ প্লাস বি আর বি প্লাস এ কি একই কথা, তাহলে এ প্লাস বি বি প্লাস এ যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকে ওয়াই সমান সমান আমরা পেলাম বি মাইনাস এ। তাহলে আমরা কি ওয়াইয়ের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান কত বি মাইনাস এ। এখন আমরা এই ওয়াইয়ের মানটা কোথায় বসাবো, এই ওয়াইয়ের মানটা আমরা এখন 3 নং সমীকরণে বসাবো। দেখো আমরা কি লিখলাম, যে কি 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে, তো 3 নং সমীকরণে কী ছিল আমার, 3 নং সমীকরণ ছিল কি এক্স সমান সমান কি 2a প্লাস কি ওয়াই। তাহলে আমি যদি হলো কি 3 নং সমীকরণ যদি ওয়াইয়ের মান বসাই তাহলে দেখো কী হচ্ছে, 3 নং সমীকরণে আমি ওয়াইয়ের মান বসালে যে কি এক্স সমান সমান কি 2a প্লাস কি বি মাইনাস এ, তো এক্স সমান সমান কি এ প্লাস বি। তো আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যে আমি কি 3 নং সমীকরণে কী করলাম, ওয়াইয়ের মান বসালাম। তো ওয়াইয়ের মান বসালে কি হয়, 3 নং সমীকরণ কী ছিল এক্স সমান সমান 2a প্লাস কি ওয়াই, তাহলে এক্স সমান সমান কি 2a প্লাস ওয়াই, বা এক্স ওয়াইয়ের পরিবর্তে কি বি মাইনাস কি এ, তাহলে কি 2a থেকে এ চলে গেলে কি এ প্লাস কি বি, তাহলে এক্সের মান কত পেলাম এ প্লাস বি, এবং ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কি বি মাইনাস এ।
এরপর 7 এবং কি 8 দুইটা কি একই অঙ্ক, আমরা কি 8 নাম্বার অঙ্ক কি তোমাদের জন্য কি করে দিচ্ছি। দেখো 8 নং সমীকরণে কি দেওয়া ছিল, দুইটা সমীকরণ দেওয়া ছিল সরল সমীকরণ, যে এ এক্স মাইনাস কি বি ওয়াই সমান সমান কি এ বি সমীকরণ কি এক, আর বি এক্স মাইনাস কি এ ওয়াই সমান সমান কি এ বি সমীকরণ কত 2। 8 নং যে অঙ্কটা আছে এটাতে কি এই দুইটা সমীকরণ কি দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই এর কি মান বের করব। তাহলে আমরা কি করতেছি, যে 1 নং সমীকরণ নিতেছি, যে 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণে কি দেওয়া আছে, এ এক্স মাইনাস বি ওয়াই সমান সমান কি এ বি। তাহলে আমরা কি লিখতে পারি, বা এ এক্স মাইনাস বি ওয়াইটা ওই পাশে চলে গেলে কি হবে প্লাস বি ওয়াই, বা এক্স সমান সমান কি এক্সের সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে কি এ বি প্লাস বি ওয়াই ডিভাইড বাই এ সমীকরণ কত নিলাম 3। তাহলে আমরা কি কার মান পেয়ে গেছি, এক্স এর মান। কত নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে। তাহলে আমরা জানি কি যদি 1 নং সমীকরণ হতে যদি আমরা যদি কি মান বের করি, তাহলে এটা কত নং সমীকরণে বসাতে হবে, আমার কি 2 নং সমীকরণে কি সেই এক্স এর মানটা বসাতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে 2 নং সমীকরণে এক্স এর কি মান বসিয়ে, তো 2 নং সমীকরণে আমরা যদি এক্স এর মান বসাই, 2 নং সমীকরণে আমি কি এক্স এর মান বসালাম, যে কি 2 নং সমীকরণে কি দেওয়া আছে, বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান কি এ বি। তাহলে আমরা এক্স এর পরিবর্তে কি লিখছি, এক্স এর পরিবর্তে কি এ বি প্লাস কি বি ওয়াই ডিভাইড বাই কি এ মাইনাস এ ওয়াই সমান কি এ বি। এখন বি এর সাথে এ কাটা যায় না, বি এর সাথে কি এ কি কাটাকাটি যায় না, এই কারণে কি বি কি উপরেটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে আর কি। তো বি এ বির সাথে গুণ হলে কত হয়, এ বি স্কোয়ার, এবং বি বি ওয়াইয়ের সাথে গুণ হলে কি হয়, বি স্কোয়ার ওয়াই। নিচে কি থাকে, নিচে থাকে এ মাইনাস এ ওয়াই সমান কি এ বি। এখন আমি কি করলাম, লসাগু করলাম, লসাগু কত এ, এর সাথে এ কাটা, তাহলে কি থাকে উপরে এ বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ওয়াই, আর এটার নিচে কি আছে 1, 1-এর সাথে এ ভাগ করলে হয় এ, এর সাথে আবার কি এ ওয়াই গুণ করলে কি হয় এ স্কোয়ার ওয়াই সমান সমান এ বি। পরের লাইনে আমরা কি করতেছি, যে এই পরের লাইনকে আমরা কি আড়াআড়ি গুণ করতেছি, আড়াআড়ি গুণ করলে কি হয়, উপরে কি ছিল এ বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ওয়াই মাইনাস কি এ স্কোয়ার ওয়াই। তাহলে এ বির সাথে গুণ হলে কি হবে এ স্কোয়ার বি। পরে খেয়াল করো যে কি, বা ওয়াইগুলো কি এক পাশে রেখে, যেমন কি আছে বি স্কোয়ার ওয়াই এ স্কোয়ার কি ওয়াই, এটা কি করলাম এক পাশে রাখলাম, রেখে কি করলাম এ বি স্কোয়ার কি অপর পাশে পাঠিয়ে দিলাম। তো এ বি স্কোয়ার এখানে কি ছিল প্লাস, এ পাশে গিয়ে কি হলো মাইনাস। তাহলে কি হলো, যে কি পরের লাইনে আমি কি করতেছি, যে হলো কি বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই থেকে ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিলে কি থাকে, ওয়াই কমন নিলে কি প্রথমটাতে থাকে কি বি স্কোয়ার এবং পরেরটাতে থাকে কি এ স্কোয়ার। আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে কি এ বি কমন যায়, কি কমন যায় এ বি, এ বি কমন গেলে প্রথমটা থেকে কি থাকে শুধু এ এবং পরেরটা থেকে কি থাকে বি। তাহলে ওয়াই, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াইয়ের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এ পাশে গেলে কি হবে ভাগ। এখন দেখো আমি কি করলাম, উপর থেকে এ মাইনাস বি আছে, এটাকে বি মাইনাস এ বানানোর জন্য মাইনাস কমন নিলাম। কেন কমন নিলাম, তাহলে আমরা একটু লক্ষ্য করি, বি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার যোগ একবার বিয়োগ। অতএব নিচে আমরা খেয়াল করি এখানে কি আছে আমার কি বি মাইনাস ওয়াই, কিন্তু উপরে কি ছিল এ মাইনাস বি। তাহলে কি বি মাইনাস এ কে কখনো কি এ মাইনাস বি দ্বারা কি যায় না, কাটাকাটি যায় না বা ভাগ যায় না। এই কারণে আমরা কি করলাম, এ মাইনাস বিকে কি বি মাইনাস এ কে রূপান্তর করার জন্য মাইনাস কি নিলাম, কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার কারণে এ মাইনাস বি কী হয়ে গেল বি মাইনাস এ, তখন কি বি মাইনাস এ কাটা, তাহলে উপরে থাকে কি এ বি এ প্লাস বি। তাহলে আমরা কার মান, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এখন এই ওয়াইয়ের মান কত নং সমীকরণে, এই ওয়াইয়ের মান আমরা এখন কি 3 নং সমীকরণে কি বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে, তো 3 নং সমীকরণে আমরা কি করলাম ওয়াইয়ের মান বসালাম। তো 3 নং সমীকরণ আমার কি ছিল, 3 নং সমীকরণ ছিল কি এক্স সমান সমান কি এ বি প্লাস কি বি ওয়াই ডিভাইড বাই এ। তো এক্স সমান সমান এ বি প্লাস কি বি, আর ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের মান কি পেয়েছিলাম, ওয়াইয়ের মান পেয়েছিলাম কি মাইনাস এ বি ডিভাইড বাই কি এ প্লাস বি। তো এক্স সমান সমান তাহলে কি হয় এ বি
প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় কি মাইনাস, আর বি উপরেটার সাথে এ বির সাথে গুণ হলে কি হয় এ বি স্কোয়ার, আর নিচে কি থাকে এ প্লাস বি, আর নিচে যা আছে তাই। পরে বা এক্স সমান সমান আমি যদি কি উপরেটা যদি লসাগু করি, উপরেটা যদি কি করি লসাগু করি, লসাগু হয় কি এ প্লাস বি। তো এটা নিচে কি আছে ওয়ান আছে, ওয়ানের সাথে এ প্লাস বি যদি আমি যদি গুণ করি তাহলে কি হয় এ বির সাথে এ গুণ করলে এ স্কোয়ার বি, আবার এ বির সাথে বি গুণ করলে এ বি স্কোয়ার, আর মাইনাস এ প্লাস বি কাটা, তাহলে উপরে কি থাকে ওয়ান, ওয়ানের সাথে এ বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার। তাহলে কি আমি কি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কি কাটা, তাহলে আমার উপরে কি থাকে, উপরে থাকে এ স্কোয়ার বি, আর এ প্লাস বি যদি নিচে চলে যায় তাহলে হবে কি এ ইন্টু এ প্লাস বি। তাহলে কি এখানে উপরে আছে কি এ আছে কয়টা দুইটা, নিচে এ আছে কয়টা একটা, তাহলে আমি যদি একটা এর সাথে যদি কেটে ফেলি তাহলে উপরে থাকে শুধু একটা এ, তাহলে কি হয় এ বি ডিভাইড বাই কি এ প্লাস বি। তাহলে আমরা এক্সের মান কত পেয়ে গেলাম, এক্সের মান পেলাম কি এ বি এ প্লাস বি, আর ওয়াইয়ের মান কি পেয়েছিলাম মাইনাস এ বি ডিভাইড বাই কি এ প্লাস বি। আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছো। এরপরে কি 9 নাম্বার অঙ্ক তোমাদের বইয়ের 9 নাম্বার অঙ্কটা দেখো। 9 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, যে কি দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ কি এ এক্স মাইনাস বি ওয়াই সমান কি এ মাইনাস বি, সমীকরণ কত 1, এবং সমীকরণ 2 কি দেওয়া ছিল এ এক্স প্লাস বি ওয়াই সমান কি এ প্লাস বি, এই দুইটা কি দেওয়া ছিল সমীকরণ দেওয়া ছিল। তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম কি, যে কোনো একটা সমীকরণ থেকে আমি কি এক্স বা ওয়াইয়ের মান বের করব, কির মান এক্স বা ওয়াইয়ের মান কি বের করব। তাহলে আমরা কি সমীকরণ 1 হতে, সমীকরণ 1 কি দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান কি এ মাইনাস বি, বা এ এক্স মাইনাস বি ওয়াইটা এ পাশে যদি চলে আসে তাহলে কি হবে প্লাস বি হয় বি ওয়াই। তাহলে কি এক্সের সাথে এটা কি অবস্থায় আছে গুণ, তাহলে কি এই পাশে চলে আসলে এ কি হবে ভাগ। তাহলে আমরা 1 নং সমীকরণ হতে কি এক্সের একটা মান পেলাম, আমরা এর মান দিলাম কত সমীকরণ 3। তাহলে আমরা কি সমীকরণ 1 হতে কি এক্সের মানটা বের করেছি, অতএব এটা কত আমি কি চাইলে কি 1 নংয়ে বসাতে পারবো না, আমার এটা কত নংয়ে বসাতে হবে 2 নং সমীকরণে বসাতে হবে, এটা কি আমার প্রতিস্থাপনের একটা নিয়ম। তাহলে আমরা কি লিখতে পারি যে 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে, তো 2 নং সমীকরণে কি দেওয়া ছিল এ এক্স প্লাস কি বি ওয়াই সমান কি এ প্লাস বি, তাহলে কি এক্সের পরিবর্তে আমি কি বসালাম, এক্সের পরিবর্তে বসালাম আমি কি এ মাইনাস বি প্লাস বি ওয়াই ডিভাইড বাই কি এ, তাহলে এ আর এ কাটা, তাহলে উপরে কি থাকে এ মাইনাস বি প্লাস কি বি ওয়াই, আর সাথে কি ছিল প্লাস বি ওয়াই সমান কি এ প্লাস বি। এখন দেখি যে কি বি ওয়াই যদি আমি যোগ করি তাহলে কি হয় 2by, আর এ মাইনাস বি আমি যদি ওই পাশে পাঠাই, যদি আমি যদি কি অপর পাশে যদি পাঠাই তাহলে কি হবে প্লাস এ হয়ে যাবে কি মাইনাস এ, এবং মাইনাস বি হয়ে যাবে কি প্লাস বি, তাহলে কি প্লাস এ আর মাইনাস এ কি কাটা, আর বি বি যোগ করলে কত হয় 2b, আর হলো এখানে ওয়াইয়ের সাথে 2b কি ছিল গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ। তাহলে আমার কি 2b যদি আমি যদি কাটা দিই তাহলে ওয়াইয়ের মান কত হয় 1। এখন আমরা এই ওয়াইয়ের মানটা কোথায় বসাবো 3 নং সমীকরণে বসিয়ে দেবো আর কি। তাহলে আমরা লিখি 3 নং সমীকরণকে ওয়াইয়ের মান বসিয়ে, তাহলে এক্স সমান সমান কি এ মাইনাস বি প্লাস কি বি ওয়াই বাই এ, এটা ছিল আমার 3 নং সমীকরণ। তাহলে আমি যদি কি ওয়াইয়ের মানটা যদি 3 নং সমীকরণে বসাই তাহলে কি এ মাইনাস বি, এবং কি ওয়াইয়ের পরিবর্তে কি বসালাম 1, তাহলে কি হয় 1-এর সাথে বি গুণ করলে কি শুধু বি, তাহলে কি প্লাস বি আর মাইনাস বি আমার কাটা, তাহলে উপরে কি থাকলো এ, নিচেও কি থাকলো এ, তাহলে এ কাটা দিলে কি হয় 1, তাহলে কি এক্সের মান 1 ওয়াইয়ের মানও কি 1। আশা করি কি অঙ্কটা তোমরা কি একটু হলেও কি বুঝতে পেরেছো। এরপরে আমাদের কি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কের দিকে যদি আমরা খেয়াল করি, 10 নং অঙ্কে আমাদেরকে দুটো সমীকরণ দেওয়া আছে, কি 1/x প্লাস কি 1/y ইকুয়াল কি 5/6 একটা সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে 1/x মাইনাস কি 1/y ইকুয়াল কি 1/6, এই দুটো কি সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা কি করলাম প্রথমে কি 1/x বা 1/y এটা কি ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে অঙ্কটা কি আমরা কি সহজ করার জন্য 1/x এর কত ইউ এবং কি
1/y আমরা কি ধরলাম, ভি ধরলাম। তো 1/x রে ইউ এবং কি 1/y এর যদি ভি ধরি, তাহলে আমার 1 নং সমীকরণটা কি হয়ে যায়, 1/x এর পরিবর্তে আমি কি লিখলাম ইউ, এবং 1/y এর পরিবর্তে লিখলাম কি ভি। তাহলে 1 নং সমীকরণ হলো আমার কি ইউ প্লাস ভি সমান কি 5/6। এবং 2 নং সমীকরণে আমি যদি কি 1/x এবং কি 1/y এর মান বসিয়ে দিই, তাহলে কি হয় যে ইউ মাইনাস ভি সমান সমান কি 1/6। তাহলে আমরা কি দুইটা নতুন সমীকরণ পেলাম, কি কি, যে ইউ প্লাস ভি সমান কি 5/6 এবং কি ইউ মাইনাস ভি সমান কি 1/6। তাহলে আমরা কি করলাম, যে সমীকরণ 3 হতে আমরা কি ইউ বা ভি যে কোনো একটা কি মান বের করব। সমীকরণ কি 3 হতে আমি কি লিখলাম, ইউ প্লাস ভি সমান কি 5/6, বা ইউ ভিটা এই জায়গায় কী অবস্থা আছে, যোগ অবস্থা আছে। তাহলে আমার এই পাশে চলে গেলে কি হবে, মাইনাস। তাহলে কি ইউ সমান সমান কি হলো 5/6 মাইনাস কি ভি। তাহলে আমরা কি ইউ এর মানটা কত নং সমীকরণ থেকে, 3 নং সমীকরণ থেকে বের করলাম। তাহলে এর মানটা আমরা কয় নং সমীকরণে বসাবো, 4 নং সমীকরণে। তাহলে আমরা কি লিখতে পারি, 4 নং সমীকরণে ইউ এর মান বসিয়ে। তাহলে আমরা 4 নং সমীকরণে কী দেওয়া ছিল, 4 নং সমীকরণে দেওয়া ছিল কি ইউ মাইনাস ভি সমান কি 1/6। তাহলে আমরা কি ইউ এর পরিবর্তে কী লিখতে পারি, 5/6 মাইনাস কি ভি। তাহলে কি মাইনাস ভি আর মাইনাস ভি যদি আমি যোগ করি তাহলে কি হয় -2v, আর 5/6 যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে -5/6, বা মাইনাস কি 2v। আমি যদি লসাগু করি, 6 লসাগু কত, 6 6 6 কাটা 1, 1 এর সাথে 1 করলে 1 -5, বা -2v সমান সমান কি -5 এর থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে -4, নিচে কি 6। আমি যদি কাটাকাটি করি 2 ধারা, তাহলে কত হয় 3 দোকানে 6, 2 দোকানে 4, আর ভি এর সাথে -2 কী ছিল, গুণ অবস্থায়। তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ। তাহলে কি আমরা কি সর্বশেষ কি পাচ্ছি, ভি সমান সমান কি 1/3। তাহলে আমার অঙ্কের মধ্যে ছিল কি এক্স এবং কি ওয়াই। তাহলে আমরা ভি এর মানটা বসিয়ে দিই। ভি এর মানটা কত, ভি হচ্ছিল কি, আমরা ভি সমান সমান কী ধরেছিলাম 1/y। তাহলে ভি এর পরিবর্তে আমরা কী লিখলাম 1/y সমান কি 1/3, বা ওয়াই সমান সমান 3। আবার আমরা হলো কি, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম এবং কি ভি এর মানও পেয়ে গেলাম। তো এই ভি এর মানটা আমরা কি করব, এই ভি এর মানটা আমরা এখন 5 নং সমীকরণে কি বসাবো আর কি। তাহলে আমরা 5 নং সমীকরণে ভি এর মান বসিয়ে, 5 নং সমীকরণে আমার কী ছিল, ইউ সমান সমান কি 5/6 মাইনাস কি ভি। তাহলে কি ইউ সমান সমান 5/6, ভি এর মান কত পেয়েছি আমরা 1/3। তো 6 এবং কি 3 লসাগু হচ্ছে 6, 6 এর সাথে 6 ভাগ করলে হয় 1, 5 ছকে কত 5, এবং কি 6 এর সাথে যদি আমি 3 ভাগ করি তাহলে হয় 2, 2 আর কি কত 2, 5 থেকে 2 চলে গেলে কত 3, নিচে 6, কাটাকাটি করলে কত হাফ। 1/x সমান সমান আমরা কী পেলাম, হাফ। বা আমরা যদি কি এটাকে যদি কি উল্টিয়ে দিই তাহলে x সমান সমান কী আসে, x সমান সমান আসে কত 2। তাহলে আমরা x এর মান কত পেলাম 2, এবং কি y এর মান কী পেলাম 3। আশা করি অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে অঙ্কটা 11 নম্বর অঙ্ক। আমাদের 11 নম্বর অঙ্কের সাথে কত 4 নম্বর অঙ্কের কি মিল রয়েছে, এই কারণে আমরা 4 নম্বর অঙ্কটা আমাদের কি প্রথম পর্বে কি আমরা কি বাকি রেখেছিলাম। তো 11 ও 4 কি একই রকম অঙ্ক বিধায় আমরা কি 4 না করে ডাইরেক্ট কত 11 নম্বর অঙ্কটা করছি। আশা করি কি অঙ্কটা তোমরা কি বুঝতে পারবে। তাহলে 11 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। তো 11 নং সমীকরণ কি দুইটা সমীকরণ দেওয়া ছিল। একটা দেওয়া ছিল কি x/a প্লাস কি y/b সমান কি 2/a প্লাস কি 1/b। সমীকরণ 1, x/b মাইনাস y/a সমান সমান কি 2/b মাইনাস কি 1/a। সমীকরণ কত 2। তা আমরা কি লিখতে পারি, সমীকরণ কি 1 হতে। তো সমীকরণ 1 হতে আমরা কি সমীকরণ 1-এ কি এটা দেওয়া ছিল, আমি কি করলাম লসাগু করলাম কি এ বি লসাগু করলে এ আর এ কাটা থাকে বি, বি এর সাথে এক্স গুণ করলে কি বি এক্স, আবার বি কাটা থাকে কি এর সাথে ওয়াই গুণ করলে কি এ ওয়াই। এই পাশেও আমরা যদি লসাগু করি কি হয় এ বি
এ বি যদি লসাগু হয় তাহলে কি এ এ কাটা থাকে বি, বি এর সাথে 2 গুণ করলে 2b, বি বি কাটা থাকে এ, 1 এর সাথে গুণ করলে হয় কি এ। পরে কি করলাম আমরা, যে উভয় পক্ষের কি এ বি ধারা কি করলাম গুণ করলাম। এ বি ধারা গুণ করলে কি হয়, তো নিচে থেকে এই পাশ থেকেও কি এ বি বাদ, এই পাশ থেকেও কি এ বি বাদ, তাহলে কি থাকে এই পাশে বি এক্স প্লাস কি এ ওয়াই সমান কি এ পাশে কি থাকে 2b প্লাস কি এ, মানে উভয় পক্ষকে কি করলাম এ বি ধারা গুণ করলাম। এখন আমরা কি করলাম বি এক্স এর পাশে রাখলাম এবং এ ওয়াই ওই পাশে চলে গেলে কি হবে মাইনাস এ ওয়াই, তাহলে এক্স এর সাথে কি বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে কি এটা এই পাশে আসলে কি হবে ভাগ। তাহলে আমরা কি এক্স এর মান পেয়ে গেলাম, আর এক্স এর মানটা কত নং সমীকরণ থেকে বের করেছি সমীকরণ 1 হতে, তাহলে আমরা এর মানটা কত নং সমীকরণে বসাবো, এই সমীকরণের মানটা আমরা কত 2 নং সমীকরণে এক্স এর মানটা কি বসিয়ে দেব। তা আমরা যদি কি 2 নং সমীকরণে যদি কি এক্স এর মানটা যদি আমরা যদি বসাই, খেয়াল করো যে 2 নং সমীকরণকে এক্স এর মান বসিয়ে, তাহলে কি 2 নং সমীকরণ দেওয়া ছিল এটা, তাহলে আমরা কি এক্স এর পরিবর্তে কি লিখলাম, এক্স এর পরিবর্তে আমরা কি এর আগে একটু কি সমাধান করে নিচ্ছি যে কি এ বি লসাগু এ এক্স মাইনাস কি বি ওয়াই, আবার কি এ বি লসাগু 2a মাইনাস কি বি, ও এ পাশ থেকে এ বি কাটা থাকে কি এ এক্স মাইনাস বি ওয়াই সমান কি 2a মাইনাস কি বি। এরপর কি করলাম, এখন আমরা কি এক্স এর মানটা বসাবো, এক্স এর পরিবর্তে আমরা কি বসালাম 2b প্লাস এ মাইনাস কি এ ওয়াই, কার পরিবর্তে এক্স এর পরিবর্তে আমরা এই মানটা বসালাম। এ আর বি কি করা যায় না, কাটাকাটি করা যায় না, এই কারণে আমরা কি করলাম এ দিয়ে কি উপরেরটা কি সম্পূর্ণ গুণ করে দেব। তো এর সাথে যদি 2b গুণ করি তাহলে আমার কি হয় 2ab, তারপর এর সাথে কি এ গুণ করলে এ স্কোয়ার, এর সাথে মাইনাস এ ওয়াই গুণ করলে কি এ স্কোয়ার ওয়াই। দেখো আমরা অপর পেজে কি এই গুণটা করেছি, হ্যাঁ খেয়াল করো এই যে আমরা কি গুণটা করেছি দেখি 2ab প্লাস কি এ স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার ওয়াই। এরপরে আমরা কি পরের লাইনে কি করেছি, এরপরের লাইনে আমরা কি করেছি বিটা লসাগু করেছি, বির সাথে বি কাটা, তাহলে কি 1 দিয়ে কি উপরেরটা গুণ করলে কি হয় 2ab প্লাস কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এখানে কি বি ওয়াইয়ের সাথে বি গুণ করলে কি হয় বি স্কোয়ার ওয়াই। এরপরের লাইনে আমরা কি করেছি আড়াআড়ি গুণ করেছি, দেখো বি এর সাথে 2a গুণ করলে 2ab এবং বি এর সাথে বি গুণ করলে কি মাইনাস বি স্কোয়ার, তাহলে এই পাশে কি থাকে উপরে থাকে কি 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস কি বি স্কোয়ার ওয়াই। তো আমি কী করলাম ওয়াইগুলোর কি এক পাশে রাখলাম, যে কি মাইনাস বি স্কোয়ার ওয়াই আর এ স্কোয়ার ওয়াই একই পাশে রাখলাম, আর কি বাকিগুলোর কি ওই পাশে নিয়ে নিলাম, ওই পাশে নিলে কি হয় 2ab মাইনাস বি স্কোয়ার ছিল আমার, এই 2ab এর পাশে গেলে কি মাইনাস 2ab আর প্লাস এ স্কোয়ার এর পাশে আসলে মাইনাস কি এ স্কোয়ার। তাহলে আমরা কি এই দুইটা থেকে কি কমন যায় ওয়াই, ওয়াই কমন গেলে কি থাকে মাইনাস এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো ওয়াইয়ের সাথে এটা কি অবস্থায় ছিল গুণ অবস্থায় ছিল, এখন কি ওয়াইয়ের সাথে এটা গুণ অবস্থায় ছিল না, এটা এই পাশে আসলে কি হবে ভাগ, আর এই পাশে কি থাকে কাটাকাটি যাওয়ার পর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি গেলে কি হয় 1। তাহলে এই ওয়াইয়ের মানটা আমরা কয় নং 3 নং সমীকরণে বসিয়ে দেবো। 3 নং সমীকরণে আমার কি ছিল, 3 নং সমীকরণে আমার ছিল এক্স সমান সমান কি 2b প্লাস এ মাইনাস কি এ ওয়াই বি ডিভাইড বাই বি, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা কত বসালাম 1, তাহলে ওয়াইয়ের সাথে এর সাথে 1 গুণ করলে কি থাকে এ থাকে, এ আর এ কি কাটা, তাহলে আমার উপরে থাকে 2b নিচে থাকে কি বি, তাহলে বি বি কাটা, এক্স এর মান কত হলো 2, তাহলে আমরা এক্স এর মান পেলাম কত 2 এবং ওয়াইয়ের মান পেলাম কত 1। এই অধ্যায়ের লাস্ট অঙ্ক 12 নাম্বার, এই অধ্যায়ের যে আমাদের কি প্রতিস্থাপনের কি শেষের যে অঙ্কটা 12 নাম্বার, আমরা এখন কি এই অঙ্কটা দেখব। দেখো 12 নং আমার কি দুইটা সমীকরণ দেওয়া ছিল কি কি, যে প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল এটা ছিল কি এ এক্স প্লাস কি বি ওয়াই সমান কি এ বাই 2 প্লাস কি বি বাই 3, সমীকরণ কত 1। একটা সমীকরণ কি ছিল এ এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল কত এ বাই 2 মাইনাস বি বাই 3, সমীকরণ ছিল কত 2। আমরা আগেই বলেছি যে এগুলো কি সমস্ত আকারে আছে, তাহলে আমরা কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশটা যদি আমরা যদি হলো কি ভগ্নাংশ যদি উঠিয়ে দিতে চাই তাহলে আমরা 1/x সমান সমান কী ধরলাম ইউ এবং 1/y সমান কী ধরলাম ভি, তাহলে
আমরা নতুন করে তাহলে সমীকরণে কী পাই, 1/x এর পরিবর্তে যদি আমরা কি ইউ ধরি তাহলে কী হয়ে যায় এ ইউ, 1/y এর পরিবর্তে যদি আমরা ভি ধরি তাহলে কী হয় বি ভি a/2 প্লাস কি b/3। একইভাবে 2 নং সমীকরণে আমি যদি কি ইউ আর ভি এর মান বসাই, এ ইউ মাইনাস কি ভি ভি সমান কি a/2 মাইনাস কি b/3। এখন দেখো সমীকরণ কত হতে, 3 হতে। তো সমীকরণ 3 হতে আমরা কি করি, যে সমীকরণ 3-এ কী দেওয়া ছিল এ ইউ প্লাস কি বি ভি সমান কি a/2 প্লাস কি b/3। তাহলে আমরা কি করলাম, বি ভি রে ওই পাশে যদি নিয়ে নিই তাহলে হবে কি মাইনাস, লসাগু করলাম 2 আর 3 লসাগু হচ্ছে কি 6। তাহলে 6 হলে আমরা কি করতে পারি, যে কি 2 এর সাথে 6 যদি আমি যদি কি ভাগ করি হয় 3, 3-র সাথে গুণ করলে কি 3a, আবার 3-র সাথে 6 যদি আমি ভাগ করি হয় কি 2, 2 এর সাথে বি গুণ করলে কি 2v, আর এটার সাথে কি ছিল 1, 1-এর সাথে 6 যদি ভাগ করি হয় 6, 6-এর সাথে কি বি ভি যদি আমি গুণ করি তাহলে কি হয় 6bv। তাহলে ইউ এর সাথে এ কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কি ইউ এর মানটা পেয়ে গেলাম, ইউ সমান সমান কত 3a প্লাস 2b মাইনাস 6bv ডিভাইড বাই 6a। সমীকরণ কত 5। তাহলে আমরা কি করব, যে সমীকরণ 3 হতে কি এই মানটা বের করেছি ইউ এর, তাহলে আমরা কয় নং সমীকরণে, 4 নং সমীকরণে এই মানটা কি বসিয়ে দেব। তাহলে দেখো আমরা কি লিখেছি, 4 নং সমীকরণে ইউ এর মান বসিয়ে। তাহলে 4 নং সমীকরণ কি দেওয়া ছিল, 4 নং সমীকরণ দেওয়া ছিল এ ইউ মাইনাস কি ভি ভি সমান কি a/2 মাইনাস কি b/3। এখন আমরা কি করলাম, ইউ এর পরিবর্তে তার মানটা আমরা কি বসিয়ে দিলাম। দেখো এর পাশে কি করলাম, আমরা কি ইউ এর মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখো আমার কি ছিল নিচে 6a, তা এ আর এ কি কাটা, তাহলে আমার কি থাকে 3a প্লাস 2b মাইনাস কি 6bv মাইনাস ভিভি a/2 মাইনাস কি b/3। দেখো আমরা পরের পেজে কি অঙ্কটা দেখাচ্ছি। তাকাও, তাহলে আমাদের কি ছিল 3a প্লাস কি 2v মাইনাস 6bv, নিচে ছিল 6 মাইনাস কি 6bv a/2 মাইনাস b/3। এরপর আমরা কি করলাম, লসাগু করলে কি হলো 6 আর 6 কি কাটা থাকে 1, উপরে যা আছে তাই 3a প্লাস 2v মাইনাস 6bv, আর এটা নিচে কি ছিল 1, 1-এর সাথে 6 ভাগ করলে হয় 6, 6-এর সাথে কি bv যদি আমি গুণ করি তাহলে কি হয় 6bv। আর এখানে 3 আর 2 এর লসাগু কত 6, 6-এর সাথে 2 যদি আমি ভাগ করি তাহলে হয় কত 3, 3-এর সাথে এই গুণ করলে 3a, 3 আর 6 যদি আমি কি করি ভাগ করি হয় 2, 2-এর সাথে b গুণ করলে হয় কি 2b। আমি উভয় পক্ষ থেকে কি করলাম 6 আর 6 কি বাদ দিয়ে দিলাম, নিচের থেকে কোনো কিছু বাদ দিলে আমার কি লেখা লাগে, যে উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে। দেখো উভয় পক্ষ থেকে কি 6 বাদ, তাহলে এখানে কি থাকে 3a প্লাস কি 2v মাইনাস কি 12bv সমান কি 3a মাইনাস কি 2v। এখন দেখো আমরা কি করলাম মাইনাস 12bv কে কি রেখে দিলাম এই পাশে, এবং 3a প্লাস 2v ওই পাশে কি পাঠিয়ে দিলাম। তো ওই পাশে যদি যায় তাহলে কি 3a ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস, 2b ছিল প্লাস হয়ে গেছে কি মাইনাস। তাহলে 3a কাটা, তা 2v যদি যোগ করি মাইনাস কি 4v, আর এখানে আছে কি মাইনাস 12v বা v সমান সমান, তাহলে কি v এর সাথে মাইনাস 12v কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে কি b কাটা, আর মাইনাসে কি প্লাস, আর 4-এর সাথে 12 যদি আমি কি করি ভাগ করি তাহলে হয় কি 1/3, আর আমরা ভি সমান সমান কি ধরেছিলাম 1/y, তাহলে আমরা কি আবার কি ভি কে কি y এ কনভার্ট করে দিলাম। তাহলে কি ভি এর পরিবর্তে আমি কি লিখলাম 1/y সমান কি 1/3, বা y সমান সমান কি হলো 3। তো আমরা y এর মানটা পেয়ে গেলাম। তাহলে y এর মানটা আমরা এখন কি করব, এই যে ভি এর যে মানটা, ভি এর মান কত 1/3, এই মানটা আমরা কি করব 5 নং সমীকরণে কি বসিয়ে দেব। তো 5 নং সমীকরণে কি ভি এর মান বসিয়ে, 5 নং সমীকরণে আমার কি ছিল, 5 নং সমীকরণে আমার ছিল ইউ সমান সমান 3a প্লাস কি 2v মাইনাস কি 6bv ডিভাইড বাই কি 6a।
দেখো তাহলে আমরা কি করতেছি যে সব কিছু ঠিক আছে, শুধু কি ভি এর পরিবর্তে কি বসালাম 1/3, যেটা কি 6-এর সাথে যদি এগুলো আমরা কি করি কাটাকাটি করি তাহলে কত হয় 2v। এখন খেয়াল করো তাহলে আমরা ইউ সমান সমান কী পাই, ইউ সমান সমান কি 3a প্লাস কি 2v আর কি মাইনাস 2v, তা 2 - 2v কাটা ডিভাইড বাই 6a, তো উপরে কি 3a নিচে কি 6a, এ কাটা আর 3-র সাথে যদি 6 আমি ভাগ করি তাহলে কি হয় 2, তা ইউ এর জায়গায় কি ইউ এর মান বসিয়ে দিলাম 1/x, তাহলে কি হলো 1/2 বা x সমান সমান যদি আমরা উল্টিয়ে দিই x সমান সমান কি 2। আশা করি তোমরা কি অঙ্কগুলো একটু হলেও কি বুঝতে পেরেছো। আর তোমাদের এই সকল অঙ্কগুলো আজকে যে কয়টা অঙ্ক আমরা করালাম সাধারণত এগুলো কি পরীক্ষায় কি আসে না, বা বোর্ডে তোমরা দেখবে এই অঙ্কগুলো কি সাধারণত আসে না। তোমাদের কোন টাইপের অঙ্কগুলো আসে তোমার উদাহরণ দেখবে হলো কি উদাহরণ 1, 2 এবং কি তোমাদের হলো অনুসরণের কত 1, 2, 3, 5 এই টাইপের কি অঙ্কগুলো কি বেশি আসে। প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করা লাগে বা কিভাবে করতে হয় এই নিয়মগুলো কি শেখার জন্য তোমাদের কি বাকি অঙ্কগুলো দিয়েছে। তাই আমি কি এই অঙ্কগুলো কি পূর্বে করে পরে তোমাদেরকে বোঝালাম। যদি এই অঙ্কটি যদি করে করে যদি আমরা যদি কি করতাম তাহলে একটু সময় বেশি লাগতো, তাই আমাদের সময়টা কি সেভ করার জন্য আমরা অঙ্কগুলোকে পূর্বেই করা ছিল, সেই অঙ্কগুলোকে আমরা কি বোঝানোর কি চেষ্টা করেছি। তারপরেও যদি কারো যদি কি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কি কমেন্টের মাধ্যমে কি অবশ্যই জানাবে, এবং আমাদের ভিডিওতে কোনো কি সমস্যা হয়ে থাকলে তাও কি আমাদের কি কমেন্টের মাধ্যমে জানাবে। তা আমাদের এই ভিডিওটা আমাদের কি এই চ্যানেল U/Tube/Tutor সেখানেও কি দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও কি এই ভিডিওটা ডাউনলোড করে বা ইউটিউবের থেকে কি সরাসরি দেখে নিতে পারো। তো এখনও যারা আমার চ্যানেল U/Tube/Tutor এখনও কি সাবস্ক্রাইব করোনি তারা কি তাড়াতাড়ি কি সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।